আমরা এখন আছি শাহবাগে ছাত্র দলের যে সমাবেশ চলতেছে সেই সমাবেশে আছি। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ সারা বাংলাদেশের নেতৃবৃন্দ এক জায়গায় চলে আসছে। দুপুর 2টা কিংবা 3টার পরপরই এখানে জনসভা শুরু হয়ে যাবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান এখান থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। আমরা দেখছি যে এখানে মিছিল চলতেছে। আমরা জানতে চাই, দেখতেছি যে ছাত্র দলের কর্মীরা নেতারা সবাই এখানে এসে স্লোগান দিচ্ছেন। আমরা দেখি কারোর সাথে কথা বলছি এবং সব জায়গা নেতা গোত্রের সব ছাত্র দলের সব জায়গা একই জায়গা আছে। আপনারা এখান থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এখান থেকে বার্তা দিতে চাচ্ছি আমি বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে যে নীল নকশা তৈরি হচ্ছে সেই নীল নকশাতে ভাঙার জন্য বাংলাদেশের যোগ্য নেতৃত্বের খুব প্রয়োজন। তাই তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডন থেকেও আমাদের দেশ তারেক রহমান এই যখন আন্দোলন বিঘ্নিত ঘটলো তারপর থেকেই কিন্তু দেশ তারেক রহমানের নেতৃত্বে কিন্তু সারা বাংলাদেশের কৃষক শ্রমিক মানুষ মাঠে নেমে এসে এই ঐতিহাসিক 5ই আগস্টে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমরা আমাদের বার্তা এটাই, বাংলাদেশকে নিয়ে তারা নতুন করে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ নির্মাণে আমরা সকলে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের আদর্শ, স্বেচ্ছার আদর্শ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করবো, এটাই আমাদের বার্তা। আমার পরিচয় আমি আরিফিন রানা, টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। দেশ নায়ক জনাব তারেক রহমান কয়টার সময় বক্তৃতা দেবেন? দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য আসলে নির্দিষ্ট করা আছে 5টায়। যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হবে 2টার প্রভাব, কিন্তু আশেপাশে এখনো আমাদের নেতাকর্মীরা এসে উপস্থিত হতে পারেনি। তবে যথাসময়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যথাসময়ে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। তার বাংলাদেশে আসার ব্যাপারে কি বলবেন? জি, অবশ্যই এখানে তার বার্তা দিয়ে যাবে, যেহেতু বাংলাদেশে তাকে নিয়ে যে গভীর সংকট চলছে, দেশে বিদেশে সকল শ্রেণীর তার মৃত্যুর ঝুঁকি রয়েছে। যে পর্যন্ত তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সে পর্যন্ত সুনিশ্চিত ব্যবস্থা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যে পর্যন্ত প্রস্তুত না করবে সে পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান দেশে আসবে না। তবে তাদের কঠিন নির্দেশনা রয়েছে বলে যে সকল নেতা কর্মীকে সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করে নেওয়ার জন্য আহ্বান করে বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমরা একজন নেতার সাথে কথা বললাম ছাত্র দলের। তিনি এখানে অনেকক্ষণ ধরে আসেন, সকাল ধরে চলে আসছেন। এরকম আরো অনেক নেতা এখানে আসছেন, সবাই এখানে বক্তৃতা দিচ্ছেন এবং দেশ নায়ক তারেক রহমান হয়তো 4টা থেকে 5টার ভিতরেই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এই জনসভায়। ছাত্র দলের বিশাল জনসভা হচ্ছে। এই জনসভায় আপনারা দেখতে পারবেন যে কিভাবে দেশের কথা আগামী রাষ্ট্র গঠনের জন্য জনাব তারেক রহমান কি বক্তব্য দেন আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন।